কাহিনী মেয়ে দিল মায়ের যৌতুক গাইলাম শেখর আমি সাগরে যায় ভাসিয়া কত কষ্ট কত দুঃখ দেখেন গো চাহিয়া পয়রা গোসল করে সাবান ছাড়া ঘাটে দেব বসিয়া যাই চলিয়া খাদিজা কয় যাও গো বাবা খুদের যাও খাইয়া আর টাকার দরকার ব্যবসা করবে বাজারেতে বলে মায়েরে লোকের কাছে জিজ্ঞাস করি দেখাই দিল একটি লোকে করে ঢাকা ডাকি চিৎকার শুনে বের হয় হায় রে ভয়ে মরে ঘটক মুন্সি আজরাইল আইসাছে খালাম্মা খালাম্মা কি হয়েছে ও খালাম্মা কি হয়েছে খালাম্মা কি হয়েছে খালাম্মা আমি তো জানতাম যে তুই খালি ঘটক তুই এই অবস্থা করছিস কে আপনি যে অবস্থা করছেন আমি গেছে হাইকবার লাগে একটু পানিও দিতে পারি নাই দেখেন না পাছাটা কর আমি তোর কাছে যাই লাগি আইছি আমার পোলা তো বড় হইছে আমি আমার পোলারে বিয়া করামু মানে সুন্দর ডগ দেখে একটা মাইয়া তুই ঠিক আরে এটা কোনো ব্যাপার হইলো খালাম্মা
মাহা সুন্দর দেখে ঘটক মুন্সি বের হইয়া গেল বলি সবারে নজর যায় বোরকার ভিতর কালো মাইয়া ভালো লাইগা যায় বলে ওলা আছে ভালো একটা বিয়া দাও মেরে কয় মায়ের যে শ্যামলা কালো মাইয়া একটা পাইছি আমি রে ঘটক বলছে টাকা নিয়া বিয়া করাই ব্যবসা যে দিবে লাখ ভাইরে ওহলিম গেল চিন্তায় পরে কই যায় এখনে বুঝাই বলি ওয়ারিস দেও গো তাড়াতাড়ি তোমার ভাগ্নির বিয়া ভাবিল কেঁদে কেঁদে আসে কলিম খাদিজা
বলে বুঝায় জামাই বিয়ানি রে। আপনি তো 1 লাখ টাকা পাওনা আছেন, আমি তো দিতে পারলাম না। আপনি আমার 1টা মাস সময় দেন, 1 মাস পর আমি আপনাকে দিয়ে দিব। বাবু তুমি কিছু মনে করো না বাবা। খালাম্মা লোক ভালো, 2-3 মাস সময় দেন, আপনার টাকাটা দিয়ে দেবো। আচ্ছা, এটা করে এমন করে কইবার কি আছে? আপনি আমার সাথে আত্মীয় করবেন, আপনার একটা আব্বা তো আমার রাখারই দরকার, তাই না? তো 1 মাস পরে তো দিবেন, ঠিক আছে। 1 মাস না, আপনি আমার টাকাটা 2 মাস পরে দিবেন। কিন্তু 2 মাস পরে কিন্তু বিয়ে মিস করেন না, কারণ আপনি তো জানেন আমার পোলা মানে আন্নাগো জামাই ব্যবসা বাণিজ্য করব, এই কারণে কিন্তু টাকাটা চাওয়া। তো 2 মাসের পরে কিন্তু দেরি করেন না বিয়ে, টাকাটা কথা মতন দিয়ে দিয়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা, জমে গেছে কলিম মিয়া। শোনেন, সময় যখন নিয়েছেন ঠিক মতো টাকাটা দিয়েন, ঠিক আছে? তাইলে আমি এখন আসি। হ্যাঁ, আরে না কি কোন বলেছেন? না না খাওয়া দাওয়া করে যাবেন। জন্ম যাইছে কত খুশি কত হাসি পেটে মেহমান আইছে। সংসার খাদিজা করে অশান্তি নাই কোনো কিছুর বলি সবারে। হায়রে কাম করিয়া 4300 জমাইছে ভাই রে। মাইরে কইল শ্বশুরে কও টাকা দিতে ব্যবসা করিব। কাহা দিল তুলি বিয়ান দিল ছুরে মারি এই সব কিসের রে।
কি সর্বনাশ করলাম ভাই রে, কি জানি কি আছে হাই রে মেয়ের কপালে। দিমু বহরা খাইয়া পুলিশের হাতে বাঁচতে না পারলো। কিনে আইলো এইবার বাড়ির দিকে, কাহাকার কথা জিজ্ঞাসা করে দেয় নাই শ্বশুরে। কিন্তু আছে পেটে মাহিরা তারে বেহুশ করে বলি সবারে। আচ্ছা এখন আমি বাজারের লোকের কি কমো কত তুমি কো? সন্ধ্যার আগে টাকা দেওয়া লাগবে। আমি কইছি আমার শ্বশুর আইতাছে 1 লক্ষ টাকা সন্ধ্যার আগে দিব। এখন আমি কইতে খেতে দেই, আমি চিন্তায় ভালো লাগতেছে না কি করি। আমি এখন কি কইতাম, তোর শ্বশুর তো কথা দিয়ে কথা রাখে নাই। এক কাম কর, জোরমের দাওয়া দে, জোরমের দাওয়া দিয়ে গাটা দইরা বার করে পাড়াই দে বাপের ভাই। মনে চাইতেছে কি জানো, এখন আমি ওর তালাক দিয়া ওর ভাই বাপের বাড়িতে পাড়াই দিই। তাই কর, না হলে টেহা দিব না, ওই ফকিরের বাচ্চায় দিব না টেহা, এইটাই কর। ঠিক আছে আমি বাজারে গেলাম। কি বাদ করছে ভঙ্গিমা 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 করবো না। বছর যায় হইল সে একজনেরই মা, মেয়ের নামটি হয় রে দিঘি বলি হায় রে হায়।
চইলা যায় কেঁদে বলে ও না ভাই বাপ জানে যে টাকা পাই তো আজও কেন দেও নাই মানুষ রে হায় টাকা নাই কাহা পয়সা নাই কা আইসি জেল খাটিয়া মাসুদের অপমান করিল মাসুদ চাইল কত লজ্জা পাইছি আমি এই না লোক সমাজে কেন মারতে পারব না? তোর মার কাছে আমি টাকা পাই, তোর না না আমার 1 টাকাও এখনো দেয় নাই। যৌতুক দেওয়ার কথা ছিল। আমি দিমু দরকার হইলে। তুই দিবি মানে? কই থেকে দিবি তুই? লাগলে ভিক্ষা করে দিবি। ভিক্ষা করে দিবি? হ্যাঁ, টাকাই আমার দরকার। কই থেকে দিবি জানি না। যেহেতু কইছস তোর মার আজকের পর থেকে আমি গায়ে হাত দিব না। আমার টাকা দিবি, এটা আমার কথা। কি
ও টাকা তুই দিবি? হ্যাঁ আমি দিব। বেশ তো বাবা, টাকা তো ও দিব, তাহলে আজকের পরে ওর মার গায়ে একটা হাতও দিবি না। হ্যাঁ একটাও তুলবে না। ঠিক আছে আমি তুললাম না, টাকা দিবি তো? হ্যাঁ আমার মার থেকে যদি তোমার টাকা বেশি হয় তাহলে তোমার টাকাই দিব। ঠিক আছে ঠিকই, আমি গেলাম। তোর মায়ের গায়ে আজকের পর থেকে আমিও হাত দিব না, আমার মায়ের হাত দিব না। টাকা দিবি মা, তুই টাকা দিবি, কই থেকে দিবি? মানে তুই এই কথা কেন কইলি? আমি ভিক্ষা করবো তবুও তোমার টাকা দিব না না, তুই আমার লাগে এত কষ্ট করতে হইব না। ভিক্ষা করতে গেল হায়রে পরের না ঘরে ঘরে, 1-2 টাকা নিয়ে আসে যে জমাইয়া রাখে। সেনারে কাছে দাদি তাহার আরো তেরা পান খাই গো বসে। জোয়া খেলায় মেয়ে তাহার ভিক্ষা করে রাস্তাতে ঘুরে। আঙ্কেল 10 টাকা দিবেন? মা তুমি এ বয়সে ভিক্ষা করতেছ? তোমার তো এ বয়সে পড়ালেখা করার সময়, তুমি এ বয়সে ভিক্ষা কেন করতেছ? আমাদের অনেক দুঃখ। কেমন দুঃখ মা তোমার, আমাকে একটু বলো তো তুমি। আমার আম্মুর বিয়ার সময় নানা ভাই বলছিল যে আব্বুকে 1 লাখ টাকা দিব, দিতে পারে নাই। এর জন্য আমার আম্মুকে আব্বু আর দাদি রাত দিন 24 ঘন্টা মারে, এর জন্য আমি ভিক্ষা করি। সেই জন্য তুমি ভিক্ষা করো? উফ, খুব খারাপ লাগলো তোমার কথাটা শুনে। মারে তোমার মনে এত দুঃখ, আচ্ছা ঠিক আছে, এই যে ধরো এখানে 1 লাখ টাকার উপরে আছে। হ্যাঁ আমার বাবা হজে যাওয়ার কথা ছিল কিন্তু হজে যাওয়ার আগে মারা গেছে। এই যে 1 লাখ টাকা দিও, এটাই আমার হজ হয়ে যাবে আমার বাবার। হ্যাঁ তুমি তোমার বাবাকে 1 লাখ টাকা দিয়ে দিও। আঙ্কেল আমি অনেক খুশি হলাম, আমার আর আমার আম্মুর জন্য দোয়া করবেন। আশা পূরণ করলো এই দিকেতে কোন কাজ হইল জানে না দিঘি। করে 1-2 কথায় তর্ক ধরে, এমন সময় মামা শ্বশুর গরম পানি দেয়।
কইরা কইরা রইছে দেখে গো চাইয়া টাকা নিয়া খাদিজার লাশ পইরা আছে ছাড়লো দুনিয়া হায়রে বাবার মুখে ছুঁড়ে মারে টাকার জন্য আমার মাইরে খুন যে করিলে ভাইরে আইসা গেল দিঘি সবই খুলে বলল যৌতুকেরই টাকার জন্য মায়ের মারিল আজব খবর যৌতুক নেয়া দেয়া ভাইরে সমান অপরাধ সহবারে মিনতি করি যৌতুকের জন্য এমন শাস্তি কেউ দিবেন না কাউরে ভাই গো দিলাম কি ছাড়ি